চলো চলো আমল চল, ট্যাক্সিটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। ড্যাডি না, সুশান্ত, সুশান্ত ড্যাড। আমি গোবিন্দর বাবা। আচ্ছা নমস্কার। তো কি বলো ওই ম্যাটারটা, স্পিক। গোবিন্দ বলছিল যে, বলছিল মানে যে ও নাকি আপনার ভগ্নীকে বিবাহ করতে চায়। আবার এদিকে ওর গর্ভধারিণীকে গিয়ে শাসিয়েছে যে এই মেয়েকে বিয়ে করতে না পারলে ও নাকি আত্মঘাতী হবে। হ্যাঁ, মাদার রাজি। কিন্তু আপনারা যে একটু দেরি করে ফেলেছেন। কেন? আমার বোনের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে? আগে হ্যাঁ। কার সঙ্গে? ওই যে নমস্কার করে নেবো। থাক থাক, হ্যাঁ হয়েছে 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 হয়েছে। কালকে আমার নতুন বাড়িতে আসছে তো। কালকে কি আজকে বিকেলে আমি ফার্নিচার নিয়ে একেবারে যাচ্ছি। হ্যাঁ চলো। কি হলো? বাজার পছন্দ হয়নি বুঝি? কি করে পছন্দ হবে? কি করবো ম্যাডাম, দ্য ফান্ড ইজ ভেরি ভেরি শর্ট। তুমি কখনো এত সামান্য জিনিস দিয়ে ভাত খেয়েছো? খাইনি, এবার খাবো। খাবে? যে মানুষ 2-3 রকম মাছ মাংস ছাড়া জীবনে খেতে বসেনি, সে আজ এই ছোট ছোট মাছ দিয়ে পেট ভরাবে? তোমার হাতের গুণে এসব সামান্য জিনিসই অসামান্য হয়ে উঠবে। শুধু আমার জন্য তোমার এত কষ্ট? কখনো কথা বলবো না। ওয়ান্ডারফুল। হাত দুটো জোড়ানো থাকলে হাত তালি দিতাম। এসে দাদা, এইসব কেন? ভাবলাম সকালে যদি ডাক্তারের ঘুম না ভাঙে। ওগো, আমার জন্য চা করো। বসো দাদা। তুমি আবার আনলে কেন দাদা? ও তো রোজ বাজার করে। তো রোজ আর বাজার করে তার বলে কাজ নেই। চাল কুমড়ো আনতে বলে চাল আর কুমড়ো আলাদা ভাবে নিয়ে আসে। ও কি অভ্যেস আছে? দরকার আর দিচ্ছ ব্রাদার, এখনো তো ইল্লটা বলিনি। সাবাস বিজ্ঞানের ছাত্র, বাদ দিলে কোনটা? টেস্ট খাবে? নাম্বার 10 দাও। থ্যাঙ্কস। মেঘ মুক্ত হয়ে আসে। হ্যাঁ, দাড়ি কামিয়ে আসছে। এত বড় মাছ আনলে এই বেলা কিন্তু তোমাকে এখানেই খেতে হবে। আরে না না, মাকে বলে আসিনি, তারপর দোকানে বেরোতে হবে। তা লেহাতি যদি খাওয়াতে চাস, ভাত দুটো মাছ ভাত খাই। আরে চলুন, তোদের এখানে খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছে না রে? আমার কিছু অসুবিধে হচ্ছে না, তবে ওর বোধহয় একটু কষ্ট হচ্ছে। অত করে অশোককে বললাম যে আমাদের কোনো কি থাকতে, তা কি বললে জানিস? কি বললে যে ঘর জামাই হওয়াচ্ছে, সুইসাইড করে বিধবা বউকে তার বাপের বাড়িতে রেখে দিয়ে আসা অনেক সম্মানজনক। অদ্ভুত মানুষ। তবে অসুবিধাটা আমাকে বুঝতেই দিচ্ছে না, হেসে গিয়ে এই সমস্ত ব্যাপারটা হালকা করে দিচ্ছে। খুব আনন্দ হলো রে। দুঃখকে যে হাসি দিয়ে উড়িয়ে দেয় সেই তো মানুষ। তা হ্যাঁ রে, অশোকের বাবা মা কোনো খোঁজ খবর করেন? মাঝে মাঝে যোগুদা আসে। যাকে তুই এইটা ডাক্তারবাবুকে দিবি, বলবি তুই এনে দিয়েছিস। হ্যাঁ গিন্নিমা, গিন্নিমা, গিন্নিমা। যোগু, তুই কি রে? দাদাবাবু খবর এনেছি মা। খবর? খবর কোথায় সে? দোকানদার বাবুর ঠেঙে। তেনার কাছ থেকে ঠিকানা নিয়ে ঢাকুরে গেছিলুম দাদাবাবুকে দেখতে। দেখলি? কেমন আছে খোকা? ভালো আছে তো? ভালোই বটে। একতলা দুটো এঁদো ঘরে বৌদিমণিকে নিয়ে। সেখানে তোকে কি বললে? বললে মা বাবাকে আমাদের প্রণাম জানাস, আর আমরা ভালোই আছি। এগুলো দিয়ে বললে। এগুলো দিয়ে কি বললে? বলে যোগু, আমার বড় বড় ইচ্ছে প্রথম রোজগারের টাকা দিয়ে মাকে একখানা বড়দের শাড়ি দেবো, আর বাবাকে একখানা শাল দেবো, আর তোকেও একটা ভালো জামা দেবো। সেটাই জানিস, আমাকে ভালো জামা দিচ্ছে। খোকা আমাকে জানিস, খোকা আমাকে ঘর দিয়েছে, ঘর পাঠিয়ে দিয়েছে। ওগো শুনছো? দেখো এই খোকা না, খোকা আমাকে কি সুন্দর গস পাঠিয়ে দিয়েছে, আর এই তোমাকে শাল দিয়েছে জানো? তবে নীল ষষ্ঠী বটে, সেই জন্য মা জোর করে বলে দিয়েছে। কেন? দেখো, তোমাকে কি গলায় কাঁচা দিয়ে বলতে হবে? আমি বরং কাছা না দিয়ে
স্টেথো গলা দিয়ে একটা কথা বলতে এসেছি। বলো। আমি চাকরি নিয়ে বাইরে চলে যাচ্ছি জানো। দেখ, কিন্তু ঝুলনকে আমাদের বাড়িতে রেখে যেতে চাও, এই তো? আমি কৃষ্ণাকে তোমার হাতে দিয়ে যেতে চাই। কৃষ্ণার নেল পালিশ করা পানি আমি কি গ্রহণ করতে পারবো? খুব পারবে। ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি না ভাই, ভরসা হচ্ছে না। কেন? দেখো, আমাদের অত্যন্ত সাধারণ গেরস্ত ঘর, সেখানে ওকে অ্যাডজাস্ট করতে পারবে? কেন পারবে না? বাঘিনী কখনো পোষা বেড়াল হয় না। কৃষ্ণা দেবী বাঘিনী এ কথা কে বললে? ওটা ওর খোলস। আসলে শি ইজ আ পেট ক্যাট। হ্যাঁ, দোকানে বাদ চাই। হ্যাঁ হ্যাঁ, এটা কূপে পেলে তো খুবই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, দেখুন না একটু চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, একটু বাদেই আমি যাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওরে যোগু, যোগু, তুই কি করছিলি রে? গিনিমা মন্দিরে যাবেন, তার সঙ্গে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি একটু বেরোচ্ছি, তুই বলে দিস আমার ফিরতে একটু দেরি হবে। আরে বাবু কখন ফিরবে কিছু জানিস? ফিরতে বোধ একটু দেরি হবে, বলে গেলেন কয়েক জায়গা ঘুরে আসবেন। তুই তো অশোকের বাড়িটা চিনিস। চিনি মা। আমাকে একটু নিয়ে চল না, ওদের দেখে আসবো। আপনি যাবেন? আজকে নীল ষষ্ঠী তো, একটু ফুল আর প্রসাদ দিয়ে আসবো। ঠিক আছে মা, আমি এক্ষুনি ট্যাক্সি ডেকে নিয়ে আসছি। অশোকের রাস্তায় এত দেরি হচ্ছে কেন? একবার মেডিকেল কলেজ হয়ে আসবেন বলেছিলেন। কি রে ঝুলন, ফুলে টুলে গেল না তো? এই তো অনেক দিন বাঁচবে। এসো এসো এসো। নিশ্চয়ই বাঁচবে, শতায়ু হবে। এসো বাবা এসো। যাও হাত মুখ ধুয়ে এসো। আচ্ছা ছেলেটাকে একটু জিরোতে দিবি তো? আমাদের পেটে আগুন জ্বলছে মা। ফায়ার ব্রিগেডে খবর দেবো দাদা? পায়ের দিকে তোই কেনে দেড় বুঝিতে। তো কি ছেলে রে? তোমার ছেলে। আমি এক্ষুনি হাত দিয়ে যাচ্ছি। আরে ঝুলন, যা খাবার জায়গা কর। জায়গা কর। বড় রাত হলো। হ্যাঁ, কটা বাজলো গো? বলছি সাড়ে 11টা। তুমি খেয়েছো তো? হ্যাঁ মা, যাও শুয়ে পড়ো। যোগর সঙ্গে বাবুর মা এসেছিলেন। বাবুর মা? মা? হ্যাঁ, নীল ষষ্ঠীর ফুল প্রসাদ দিয়ে গেলেন। বসতে বলেছিলে? হ্যাঁ, তাড়াতাড়ি ছিল তাই চলে গেলেন। ফুলটা মাথায় দাও। মা তাহলে কলকাতায় এসেছেন? তাই তো দেখছি। চলো কাল সকালে মার কাছে যাই। বাবাও এসছেন। আসুন না। যদি তাড়িয়ে দেন? আমি তোমার বাবা মার পা জড়িয়ে ধরে বলবো, বলুন আমরা কি অপরাধ করেছি যার ক্ষমা নেই? তুমি আমার বাবাকে চেনো না, তাই ও কথা বলছো। ছেলে মেয়ের কাছে সব বাবা মাই এক। তুমি আমাকে নিয়ে চলো। ভুলে যেও না, তোমার মা এসেছিলেন। মায়ের মুখ চেয়ে যাবে না। হে দাদাবু, বৌদিমণি, আমি জেগে আছি না ঘুমিয়ে আছি? আর ঘুমোতে হবে না। মা কোথায়? মা? মার কত তো কাল রাতের গাড়িতে চলে গেছে। চলে গেছে? কোথায়? তীর্থি করতে। মাইনেটা যদিও কম, খুব কম। ওসব পশ্চিমের দেশে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ বেশি। তো তুমি কবে যাচ্ছ? কাল। কাল? তো কৃষ্ণা সুশান্তর বিয়েতে আসছো তো? নিশ্চয়ই আসতো স্যার। আচ্ছা চলে স্যার। আচ্ছা, খুব ভালো। খুব মন দিয়ে কাজ করবে। উই আর মিশনারিজ। আর মনে রাখবে, মানুষ বিপদে পড়লেই আমাদের কাছে আসে। তাদের বিপদের সুযোগ নিয়ে রোজগার হয়তো করা যায়, কিন্তু ন্যায্য পাওনা বেশি নিলে শান্তি পাওয়া যায় না। ট্রাই টু বি এ ট্রু হিউম্যানিস্ট মাই ফ্রেন্ড। তোমার হয়তো মনে হচ্ছে আমি তো অনর্থ জ্ঞান দিচ্ছি। না স্যার,
আপনার তো সেই অধিকার আছেই। জানো অশোক, আমি আমার মাস্টারমশাইদের ঠিক বাবার মতো ভক্তি করতাম। কাল তুমি কোন ট্রেনে যাচ্ছ? বেনারস এক্সপ্রেস।